আমাদের এই পডকাস্টের নামকরণটা খেয়াল করেছেন তো? জ্যোতিষতন্ত্র ও গোশাস্ত্রী। জ্যোতিষ নিয়ে যেমন, তন্ত্র নিয়ে ঠিক তেমনই গোশাস্ত্রীজি। তো শুধু মুখে বললে তো হবে না, তাকে আরও একটু চিনতে জানতে, যে মানুষটা বলে এত দিন ধরে, এত বছর ধরে সাধনা করে চলেছেন মাতৃ আরাধনা, এবং এখানকার সাথে সাথে কামাখ্যা ধামের কথা বারে বারে আসে। তো তাকে আরও একটু কাছে থেকে যদি জানা যায়, তাহলে আরো অনেক কিছু তথ্য আমাদের উদ্বুদ্ধ করতে পারে, অজানা কৌতূহল মিটতে পারে। এতগুলো কথা বলা একটাই উদ্দেশ্য, আজকে মনের মধ্যে একটু অন্যরকম ভাবনা কাজ করছে। আসুন, আপনারা যদি সাথে থাকেন আশা করি বঞ্চিত হবেন না। তার আগে সকলে মিলে তাকে স্বাগত জানাই, গুরুজি গৌশ শাস্ত্রীজিকে। নমস্কার। নমস্কার। গুরুজি, আমাদের খুব ভালো লাগার একটা বিষয় যে আপনার মতো একজন সাধক মানুষকে আমরা এই চার দেওয়ালের মধ্যে আমাদের এই শোয়ে পাই। এটাও ভালো লাগে, কারণ আপনি সচরাচর এই সময়টা দিতে পারেন না। কামাখ্যার কথা আপনার কাছে বারে বারে শুনেছি, আমি সেইটা দিয়েই আজকে শুরু করতে চাইছি। কামাখ্যা সাধক গৌশ শাস্ত্রী, শৈশব থেকে কামাখ্যায় বেড়ে ওঠা, এই ধারণা আমাদের অনেকের রয়েছে, শুনেছি আমরা। আসলে ঘটনা প্রবাহ একটু যদি ছোট থেকে আপনি ব্যাখ্যা করেন। বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। আমার লাইফটা এর মধ্যেই চলে গেল। হুম। কারণ হচ্ছে, আমি ছোটবেলা থেকে বাবার হাত ধরে বেড়াটি গুরু, নেপাল পেপাল পাঞ্জাব হ্যান বিভিন্ন জায়গায় আমি না বলে বলে পালিয়ে গিয়ে শিক্ষা অর্জন করতে। তারপরে এই শিক্ষা নিতে 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 একটা লাইনে এলাম। তারপর আমি এমনি চেম্বার টেম্বার করিনি। হুম। তখন আমি কামাখ্যা থেকে, তখন আমি বেড়াটি প্রয়োগ করাতে তখন বাবা দেখলেন যে এর ভেতরে বিদ্যাটা সম্ভব। তখন বাবা আমাকে, তখন আমার বয়স 14-15 বছর বয়স। ৳1.25 ইলাস্ট্রিক একটা প্যান্ট, হুম। সেই প্যান্ট পরে তখনকার দিনে হুম। মাখন দিনের কাপড় ছিল, হ্যাঁ। কিনে নিয়ে হাফ প্যান্ট বানিয়ে দিত বাবা পুজোর সময়। আচ্ছা। কিন্তু আমি ড্রেস ভোসা হ্যান ত্যানের প্রতি নজর ছিল না, আমার নজর ছিল তন্ত্রবিদ্যাটার মধ্যে। হুম। খারাপ উদ্দেশ্য নয়। তো এটাকে বাল্যকাল থেকে পড়াশোনাটার মধ্যে আমি বেশি যেতে পারলাম না। তবুও যতটা বাবা করিয়েছেন ততটা করেছি, তার থেকে বেশি করেছি ততটা। এর মধ্যে মানে আগ্রহ তো সেই দিকে বেশি। ওর মধ্যে দেখো, একটা ছেলে সে ফুটবল খেলতে ভালোবাসবে হুম। না ফিল্ম দেখতে ভালোবাসবে, তার একটা ন্যাক চাই। সে কি নিয়ে ভালোবাসে সেটাও পেশা দিলে সেটা অবশ্যই ভালো হবে। মানে সেই অর্থে আপনার ন্যাক আমার ন্যাক, এই সাধন পথ। হ্যাঁ। আমার পিসি শিবানী মায়ের তান্ত্রিক, আমার দু দাদা আছে সেও তান্ত্রিক, আমার বাবা তো মহেন্দ্র চক্রবর্তী নামটা প্রচারের জন্যে। দেখো, একটা কথা তোমাকে বলি, এই বিষয়ে যখন তুমি আলোচনা করলে, তখন একটা বিষয় আমি আপনার দর্শক বন্ধু আপনাদের জানাই, তান্ত্রিক প্রচারে আসবে না। যে তান্ত্রিকতা জানবে, আজকে কামাখ্যার কোনো তান্ত্রিক কিন্তু প্রচারে আসেনি। লন্ডন, আমেরিকা, ভ্যারাইটিস দেশ থেকে ঢুকে গিয়ে 10 দিন রান্না বান্না করে খেয়ে দিয়ে তন্ত্রবিদ্যা নিয়ে চলে আসেন। তারা কি প্রচারে এসেছেন? আসেননি। কিন্তু আমাকে প্রচারে আমার দাদা নিয়ে এলেন। তুই বাবার নাম ভ্যারাইটিস দেখছে টিভিতে, হুম। দেখে তখন আমাকে কামাখ্যা থেকে আমাকে কলকাতায় আসতে হলো। হুম। আসার পর আমার দাদা বললেন, আমি বললাম, দাদা প্রচারে যাবো না, কারণ ঘরে তো আমি 50-60 লোকের দেখতেই পাচ্ছি না। আমার বিদ্যা যা আছে তাতে আমি লোককে আমি দিতে পারছি না, সময় পাচ্ছি না। তখন দাদা বলছে, বাবার নামটা প্রচারে নে। এখনকার সব ছেলেরা এসে তার বাবার নামটা জানে না, কিছু ভুলভাল করছেন, তার লোক ঠকছেন, তাদের বাবার নামটাই প্রচার করো। তার জন্য মিডিয়াতে আসা। তারা মহেন্দ্র চক্রবর্তী আমার পিতা, সেটাকে প্রচারের জন্য কিন্তু আমি মিডিয়াতে বসেছি। আমার তন্ত্রটাকে আমি প্রচার করছি না যে আমি বিখ্যাত, আমি সম্রাট, আমি গুরুজি, হ্যান ত্যান কিছু বলছি না। মানে সর্বসমক্ষে আসার আমার- উদ্দেশ্য এইটাই। তোমাকে ফল দেবো, তুমি বলবে গুরুজি বলে, কাকা বলে, দাদা বলে, জেঠু বলবে। ঠিক তাই। আমি কেন বলবো আমি জেঠু, কাকা, দাদা ভাই? না, তন্ত্র সেই বাল্যকাল থেকে শিখতে শিখতে ভ্যারাইটি জায়গা থেকে অর্জন করে এখন আমার দাদা নিয়ে এসে মিডিয়াতে বসিয়ে আমি গৌশ শাস্ত্রী, আগে বলেছি আমার পিতা মহেন্দ্র চক্রবর্তী, উনি পিতা, গুরু সব কিছু উনি হাতে ধরে দেখিয়েছেন। তন্ত্রটা কিন্তু ছেলে খেলা জিনিস নয়। আর তন্ত্রবিদ্যা সবাই পারে না। তন্ত্রটা শিখতে গেলে সে পারবে কিনা, 4 বস্তা সিমেন্টটা আমি চাপাবো, লড়ে নিতে পারবে কিনা। আমি 1 বস্তা ক্ষমতা আছে, 4 বস্তা নিতে পারবো না। তার 4 বস্তা নিতে গেলে, যেমন ধরো এয়ারফোর্সে চাকরি,
তাকে কত ট্রেনিং দিতে হয়, হুম, কাছে ওঠো, দামো, দৌড়াও, তারকাটা দিয়ে দৌড়াও, ওখান দিয়ে দৌড়াও, এখান দিয়ে দৌড়াও, তারপর ফায়ারিং অর্ডার, তাই না? পিছু বন্দুক দিয়ে 10 কিলো বোঝা চাপিয়ে দেওয়া, ট্রেনিং কমপ্লিট। ট্রেনিং কমপ্লিট। তেরোশো ধরনের তন্ত্র আমাদের দৌড়তে দৌড়তে ঝাঁপাতে ঝাঁপাতে গিয়ে তারপরে একটা গরুকে বান মারা। সে গরুটা দুধ দোয়াতে গিয়ে বালতিতে রক্ত পড়ছিল, সঙ্গে সঙ্গে আসলেন, দাদা দাদা আমার গরুটা 12,000 টাকা কিনেছি, দুধ দোয়া থেকে বাড়তে রক্ত পড়েছে। তখন আমার বাবা কি করলো, আমার বড় ভাই বললো, "এই, ওকে ধরে নিয়ে আসতো গরুকে", আমাকে কান ধরে নিয়ে এলো। হুম, সব বয়স খুব কম, কান ধরে নিয়ে আসে, আমার বাবা গাড়ি চল মারলেন। আমি কি হয়েছে বাবা? বলছে এই গরিব মানুষ, এই অশোক পাল গরুর ব্যবসা করে দুধ বিক্রি করে পরিবার চালায়। 12,000 টাকার গরু কিনেছে কালকে, কালকে দিয়েছে 10 কিলো দুধ, এখন দুধ দোয়া থেকে বাড়তে রক্ত পড়ছে। এটা তুমি ছাড়া কেউ জানে না, এই বিটা তুমি ছাড়া কেউ জানে না, কারণ বিটা তুমি আমার বই রেখে নকল করেছো। তখন গালে চড় মেরে আমি মাথা নিচু করে রয়েছি, আমি জানি অন্যায় করেছি, আচ্ছা, বাবা মারছে, আমি খুব করেছি। হ্যাঁ, তখন বাবা বলছে কানিস না, গানাজি বললো খারাপটা যখন শিখেছো তখন ভালোটা শিখতে হবে তো, খুব দামি কথা। তুমি যে খারাপ করেছো হুম, ভালোটা তো শিখতে হবে। তার মানে হলো তন্ত্র খারাপ দিয়ে ভালো করা। তখন বাবা আমাকে ভালো বিদ্যাটা দিলেন। কি দিলেন? তখন বলল, তুমি এই বিদ্যাটা 1 ঘটি জল, 3টে তুলসী পাতা, একটা হটটুকি রেখে তুমি এই জপটা করো, এটাই তন্ত্র মেন জপ, ভালো করা। তখন আঙুল অনামিকা, হুম, এই আঙুলটা চুবিয়ে আমি জপ করা শুরু করলাম, বাবা যেটা মুখ শিখালেন। তারপরেই অশোক পাল ছেলেটাকে ডাকলেন, ডাকার পর বাড়ির কাছে থাকতেন, ডাকার পর ওই জলটা ঘটি বাবা দিয়ে বললো বাটটাকে ধুয়ে দাও, মুখে চুখে দিয়ে দাও, তারপর তুমি 1/2 ঘন্টা পরে এসো। হুম, সেই 1/2 ঘন্টা দুধ দেওয়া থেকে 10 কিলো দুধ দিয়েছে। সেই সে- বালতি দুধ, হ্যাঁ, সেই বালতি দুধটা আবার আমাদের নিয়ে এসে দিয়েছে। আচ্ছা, চলে যায়, এখন গরু ভালো হয়ে গেছে। তখন বাবা 2 কান মরলেন। 2 কান মরলেন কেন? বলে এটা খারাপ, এটা ভালো। হুম, তাই 2 কান তোমার কাজ করলো। এইবার লাইনে তুমি পথে নামো, নেমে ভালো কাজ করার জন্যই বিদ্যা নিয়ে আমার নাম যেন যশ, আমাদের পরিবারের পিসি কাকা দাদা বাবা, আমাদের পরিবারের বংশের তুমি একজন, যারা পরিবার, আমি একটা মেয়ে একটা ছেলে কাজ করতে পারলাম না, কার বদনাম হলো? মহেন্দ্র চক্রবর্তী। কার বদনাম হলো? দাদা। কার বদনাম হলো? পিসি। কার বদনাম হলো? কাকা। সব জড়িত আছি আমাকে নিয়ে। সেই পরম্পরাটাই। তাই ছোট থেকে নেশা 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 করতে করতে এখনো জানছি, আরো কিছু কি জানার আছে। বাহ, খুব ভালো কিন্তু কথা আগে বললেন। কিছু কিন্তু আমি গেছিলাম, আমি কি কোন জায়গাটা, ত্রিপুরা। ত্রিপুরা আমার একটা ক্লায়েন্ট আছে, উনি খুব নামি, এখানে নাম বলা যাবে না, খুব নামি ব্যক্তি। তার মেয়ে বিছনা শয্যাশায়ী, 8-10 দিন হয়ে গেল, ডাক্তার ওষুধ দিতে পারছে না। তো গুরুজি গুরুজি করে ফোন করছে, তো আমি গেলাম, ওখানে যা কিছু করলাম, করার পরে ওখান থেকে জিনিসটা করতে গিয়ে তখন ধরা পড়লো যেটা একটা অঘুরি তন্ত্র ক্রিয়া করে মেয়েটাকে নষ্ট করা। তাহলে অঘুরি তন্ত্র, কালা জাদু, ম্যাজিক জাদু, সেগুলো কি করছে, একটা অন্য টিম আছে, তারা কিন্তু খারাপ বিদ্যাটাই করে প্রয়োগ করেন। তখন ওই বিদ্যাটাকে আমাকে ধরতে হবে, রোগ ধরতে হবে, ধরার পর কিন্তু আমি বিদ্যাটাকে প্রয়োগ করবার মেয়েটা হলো। তার ছোট থেকে আমার লাইফটা এর মধ্যে রয়েছে, সাধনার মধ্যে আছে। ব্রাহ্মণ মানুষ, গলায় পৈতে আছে, হ্যাঁ, মার পুজো করি, ব্রাহ্মণ আমার হাতে জল নেবে। তুমি সারাদিন ভোগ রান্না করে বসে আছো, লক্ষ্মী পুজো, একটা ব্রাহ্মণ ডাকছো, সে আসার পর কি মন্ত্র বললো, 11 টাকা দক্ষিণা নিয়ে চলে যাওয়ার পরে মুখে তুমি জল প্রসাদ দিলে, 10টা লোককে প্রসাদ দিলে। তাই ব্রাহ্মণ আমাদের তৈরি করেছে মার সেবা করার জন্য। তাহলে ব্রাহ্মণ আমরা তন্ত্রটাকে নিয়ে হোম যজ্ঞ, এই সাধনা গায়ত্রী জপ বিরাট ব্যাপার। মানে আপনার কথা থেকে যদি এইভাবে বলি আমি, তন্ত্র বিষয়টা শুধুমাত্র মানুষের উপরে অ্যাপ্লাই হয় তা নয়, না না অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ না, হতে না, পারে। শিক্ষা না পারে- এটা আপনার কাছেই শুনলাম। হ্যাঁ, মানে এটা প্রকৃত এইটাই, পশু পাখি হতে পারে বা অন্যান্য কোনো বিষয়েও হতে পারে মানুষের সাথে সাথে। আর আরো একটা কথা যেটা বুঝলাম, আহ, সবার জন্য তন্ত্র নয়, না। মানে তন্ত্র সাধকদের জন্য। বিশাল কষ্ট, বিশাল কষ্ট, পারবে না। আমি সাঁতার জানি না, পুকুরে ডুব দিলাম, কি ডুবে যাবো তো,
সাঁতার দিলে পার হয়ে যাবো। হুম। সাঁতারটা শিখতে হবে। হ্যাঁ, আমি গঙ্গার নাম ধাপ দিলাম, আমি সাঁতার জানি না, তো বাঁচা করবে। এখনকার জ্যোতিষতান্ত্রিক যারা আছে তারা ডুব দিয়েছে, উঠতে পারছে না, বাঁচা 1.5 বছর 2 বছর খেলা করে চলে যাচ্ছে। কিন্তু আমরা ডুব দিয়েছি, সাঁতার জেনেছি, ওপার হয়েছি, এপার হয়েছি, তাই না? কতটা কঠিন এই পথটা, মানে কতটা কঠিন মনে হয়? এটা বলে না, প্রচুর লেবার, প্রচুর কাজ জন্যে ঈশ্বরকে ডেকেছি। আর বউ বাচ্চা ভালো জন্য না, ঈশ্বরকে বলি, মা দেশের সবাই ভালো হোক, ঘরে ঘরে মা বোনের কষ্ট পাচ্ছে, সঠিক তান্ত্রিকে প্রয়োজন আছে, জায়গাটা খুঁজে পেলেই একদম 100% কাজ। এবারে যখন সেই কাজটি আপনি করলেন, একজন মানুষের সমস্যা সমাধান হয়ে গেল, হাসি মুখে আপনার সামনে এসে দাঁড়ালেন, সেই মুহূর্তটা আপনার মনের ভেতরে কি কাজ করে? একটু আমার share মনে করা কাজ যায়? করে যে মার দিকে তাকাই, কামাখ্যা দেবী তারা মার দিকে তাকাই, মা তুই করেছি, আমি না। পরিবারটা ভালো হয়েছে। একটি লোককে যদি তোমার পরিবার, মা বাবা ভাই বোন আছে, তুমি একটা গার্জিয়ান, সকালে বেরিয়েছো, রাতে 10টায় ঢুকছো ঘরে, হুম। 30 দিন কাজ করার পর বায়না করছো। সেই ব্যক্তি যদি বিছানায় শুয়ে থাকে, এখন ঘরে রাখা ওষুধ 6,000 5,000 টাকা ওষুধ লাগে, তার পরিবার বাচ্চা কাছে, সেই তোমাকে যদি নষ্ট করে রাখে, তাহলে কি হলো, 5টা প্রাণী কিন্তু নাকে মোড়া। তখন তোমাকে যদি সুস্থ করে তুলে দিতে পারে মা, তাহলে কি হলো, 5টা পরিবারকে তুমি খাওয়াচ্ছ, আশীর্বাদটা ওটাই এনে যাচ্ছে। বাহ! তোমার আশীর্বাদ, আর তোমার বাচ্চা, তোমার মা, তোমার বাবা আশীর্বাদ আলাদা। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। একটা ছোট্ট পরামর্শ রূপে আপনার কাছে পেতে চাইবো। রাদার বলা ভালো, এটা সচেতনতার জন্যে। তন্ত্রের মাধ্যমে এই যে ক্ষতি করার বিষয়টা, এটা কারোর উপরে প্রয়োগ হয়েছে কিনা, সেটা কি সাধারণভাবে কিছু বোঝা যায়? জলের পাত্রর মধ্যে আগে লোকটা কেন অসুস্থ, কি চট করে কেমন তন্ত্র প্রয়োগ করবো নাকি? একটা জলের মধ্যে আমাদের একটা বিদ্যা আছে, যেমন আগুন দিয়ে করার পর জলটা নীল হয়ে যাবে, আচ্ছা। তামার পাত্রের মধ্যে জলটা নীল হয়ে যাবে, তখনই জানবো এটা ক্ষতি করা। ক্ষতি হয়নি, ডাক্তারের কাজ, আমি চট করে তন্ত্র প্রয়োগ করবো তো নষ্ট হয়ে যাবে। আগে তার বডি নাম গোত্র দিলাম, তামার পাত্রের মধ্যে আমাদের একটা অনামিকা আঙুলটা চবিয়ে তন্ত্র প্রয়োগ, গুপ্তবিদ্যা, মনে মনে এটা প্রয়োগ করলাম, করবার জলটার সেকেন্ড ওটা নীল হয়ে যাবে, বিষ। এটা সম্ভব? হ্যাঁ, দেখি তো, এই জিন এবং কি আছে তো, অবদেবত আত্মা। শ্মশানে গিয়ে দেখো, মানব কাজ করি, চিতা থেকে মাথা নিয়ে কাজ হয়, হ্যাঁ কাজ ছোট থেকে বড় এখন করে এসেছি। অনেকের কাছে বলতে শুনেছি, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তন্ত্র প্রকৃতভাবে একদম তন্ত্র তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, তোমার লাইফটাকে ঘুরিয়ে দেবে তন্ত্র। তা ম্যাজিক, ম্যাজিক কি, জাদু দেখাবে, আর লোক কেটে দুটো করে অবজার্ভ করতে, ওটা কি? হ্যাঁ, গলা কেটে দিল, আছেন তো ম্যাজিক, ম্যাজিকে সেগুলো দেখা যায়। দেখা যায় ওই যে সরকার স্যান্তান, হুম, হুম। এগুলো এইটার মধ্যে কিন্তু আমাদের তন্ত্র মধ্যে অনেক কিছু ভালো বিদ্যা, যেটা আমি খারাপ আমার কাছে আসতে সঙ্গে যাবে পারি, আচ্ছা। আমি খারাপ করবো কেন, তাকে জীবন দিতে পারবো না, নেবো কেন? মানে আপনার মাধ্যমে কারোর ক্ষতি করার না। না, আমি জীবন নেবো কেন? আমার জীবন নেওয়ার মালিক হচ্ছে উপরওয়ালা, আমি জীবনটাকে ভালো করব। তুমি কি দিদার মতো দেখবো না, ঈশ্বরের আশীর্বাদ টাই পাবো। যখন মাসে রয়েছে দিচ্ছি বিদ্যা, নাও চালাচ্ছি, চলছে। অনেক মানুষ চান এই, তারা যে সমস্যা নিয়ে রয়েছেন সমাধানের পথ খুঁজতে। আবার অনেক মানুষ এমনও বুঝতে পারেন যে সত্যি, মানে বুঝতে পারেন না তাদের সত্যি কোনো ক্ষতি করা হয়েছে কিনা, কিন্তু ফেস করে যাচ্ছেন নেগেটিভিটি তাদের লাইফে। এই সমস্ত কিছু কিন্তু আমি আপনি সাধারণভাবে নাও বুঝতে পারি, কিন্তু বিশেষজ্ঞরা তারা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যেতে পারেন। তন্ত্রের এই প্রকৃত দিকটা আমাদের সামনে অনেক ক্ষেত্রে সঠিক অর্থে আসে না বলেই আমাদের কিছু ভ্রান্ত ধারণা কাজ করে। তার মানে এই নয় যে অনেক অসৎ মানুষেরও এখানে নেই, কিন্তু তারা ভুল হতে পারে, কিন্তু তন্ত্র ভুল নয়। এইটা আজকে গুরুজির কাছ থেকে আমরা একটা স্বচ্ছ আলোকপাত পেলাম। আমাদের এই পর্বের ইতি এখানেই টানতে হচ্ছে। আগামীতে এইভাবেই আপনারা যদি সাথে থাকেন, জানতে পারবেন গুরুজি গৌশাস্ত্রী কিভাবে কাজ করে চলেছেন এবং কতটা কি সম্ভব তন্ত্রের সেই প্রয়োগ। আজকের মতো বিদায়, নমস্কার।